হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমাদের রাত পোহালেই চিন্তা আসে যে সকালবেলা ব্রেকফাস্টে কী বানাবো, বা বাচ্চা যদি বাড়িতে থাকে বাচ্চাদের টিফিন বক্সে কী দেবো, এই নিয়ে আমাদের বড় হেডেক। তো সেই জন্য আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কুইক অ্যান্ড ইজি চিজ গার্লিক ব্রেডের এই রেসিপিটা। তো খুব সহজেই চটজলদি বানিয়ে ফেলবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেখো, এরকম একটা আমি ছোট্ট গ্রেটার নিয়ে নিয়েছিলাম গ্রেট করব বলে রসুনগুলোকে। তো আমি এই দিকটা ঘুরিয়ে করছিলাম, কেননা ওর দিকটা আমার হাতে লাগছিল। এরকম ছোটোটা নিয়েছি, তাহলে রসুনগুলো বেশ একদম মিহি করে গ্রেড হয়। একটু অসুবিধা হয় ধরতে, কিন্তু আর রসুনগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো একটুখানি ছোট ছোট ছিল। তা তোমাদের কাছে যদি আর একটু বড় রসুন থাকে তাহলে বড় রসুন নিল, গ্রেট করতে সুবিধা হয়। এইভাবেও করা যায়, বা রসুনগুলোকে তোমরা পুড়িয়েও নিতে পারো বা একটুখানি তেলে ফ্রাই করে নিতে পারো। আমি আর তেল দিইনি, তেলে আর ফ্রাই করব না। তো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি, একবারে মিশিয়ে নেব। তোমরা এগুলোকে পারলে কিন্তু রসুনের কোয়াগুলো নিয়ে তোমরা তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে পারো, ভেজে একবারে স্ম্যাশ করে নেবে, তাহলেও কিন্তু এটা হয়। তো চটজলদি এই রেসিপিটা করব, এটা সবাইরই আশা করি ভালো লাগবে, আর বাচ্চাদের তো কথাই নেই। এটা কিন্তু টিফিন বক্সেও তোমরা এটা করে দিতে পারো, আশা করি টিফিন বক্স ফাঁকাই করে নিয়ে আসবে। তো যাই হোক, দেখো এখানে রসুনগুলোকে এইভাবে দেখো গ্রেট করে নিলাম, নিয়ে এটাকে যেগুলো একটু একটু সেই রকম দানা দানা আছে হাতে করেই আমি স্ম্যাশ করে নিচ্ছি। তো এবার এর মধ্যে দেখো দিয়ে দেবো, আমি একটা ব্রেডে করব, তো সেই বুঝে কিন্তু উপকরণটা নিয়েছি। তোমরা যতটা করবে সেই বুঝে নিতে পারো। আমি দেখাচ্ছি, আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কুলচা টাইপের যে ব্রেড বড় মতো সেইটা, আর তোমরা যদি এমনি যে স্লাইস ব্রেডগুলো হয় সেটাও একটা করে, তার ওপরে আর একটা ব্রেড যদি স্লাইস ব্রেড হয় সেইভাবেও করতে পারো, বা একটার ওপরে যেমন আমি দেখাচ্ছি সেইভাবেও করতে পারো। তো দেখো এখানে রসুনটাকে গ্রেট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটাটা, আর দেখতেই পেলে, আর ওখানে আমি মিশিয়েছি জাস্ট 1 চিমটে একটুখানি নুন, আর দিয়েছি একটুখানি অরিগ্যানো। এখানে চিলি ফ্লেক্স তোমরা দিতে পারো। তো আমার কাছে চিলি ফ্লেক্স শেষ হয়ে গিয়েছিল, আর সবসময় চিলি ফ্লেক্স বলতে গেলে আমাদের মতো, মানে সবসময় হাতের কাছে আমাদের মতো সাধারণ ঘরে থাকেও না। অনেকের ঘরে হয়তো থাকে, কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল, আজকে আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। সেই জন্য একটা মাথায় এলো, শুকনো লঙ্কা দেখবে আমরা যখন ইউজ করি না, শুকনো লঙ্কার দেখবে ওই দানাগুলো থেকে যায়, তো ওগুলো আছে, ওগুলোই আমি ওপরে দিয়ে দেবো একটু জাস্ট দেখার জন্য, দেখতেও ভালো লাগবে। তো দেখো এটা কত কুইক অ্যান্ড ইজি রেসিপি। তো ওটা জাস্ট দেখলে ব্রেডের ওপর ওটাকে মাখিয়ে নিলাম চামচের সাহায্যে, দিয়ে একটা দেখো চিজের কিউব নিয়ে নিয়েছি, এটা গ্রেট করে এর ওপর দিয়ে দিচ্ছি। এবার দেখো এটা দেখো দেখতেই যেন একটা অসম টাইপ লাগবে, কিন্তু এরকম করে করার পর চিজটার আর কিছু নেই, গ্রেট করতে করতে দেখো অবস্থাটা কীরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতটা পাচ্ছি গ্রেট করে নিচ্ছি। তো যাই হোক, দেখতে ভালো লাগবে। এই দেখো তোমাদের আমি এটা সরিয়ে দেখাবো, দেখবে এখনই দেখতে ভালো লাগছে, দেখো দেখাচ্ছি। তো এটা রেডি করা হয়ে গেল, মানে এটা আমাদের অর্ধেক হয়ে গেল। তো এবার দেখো, এবার আমি প্যানের মধ্যে বাটার দিয়ে নিয়েছি, ব্রেডটা তো রেডি করাই হয়ে গেছে। তো এবার ব্রেডটা এর মধ্যে একটুখানি ফ্রাই করে নেব। তো রেডি হয়ে যাবে আমাদের চিজ গার্লিক ব্রেড। তো দারুণ খেতে লাগে, সন্ধেবেলা যদি খাও এর সাথে একটুখানি কফি নিয়ে বসে যাও, ব্যাস সন্ধেবেলাটা একদম জমজমাট হয়ে যাবে। তো যাকে দেখো চিলি ফ্লেক্স ছিল না, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো সেই জন্য ওই শুকনো লঙ্কার দানাগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স থাকলে না চিলি ফ্লেক্স দিতে পারো, অনেক আবার তোমরা যদি মনে করো এখানে ধনেপাতা দেবে সেটাও দিতে পারো। তো দেখো জাস্ট, মানে এটা ছুরিটা দিয়ে কাটছি, প্রথমে তোমরা সাউন্ডটা তোমাদের শুনিয়েছিলাম, একদম ক্রাঞ্চি টাইপের দারুণ হয়। তো একদম মানে আটকে যাচ্ছে, চিজটা একদম জাস্ট মেল্ট হয়ে গেছে, তো দারুণ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো এরকমই আরও ভিডিও পেতে, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হলো ভিডিওটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর গলার অবস্থা একদমই ভালো না, এই রকম গলায় শোনার জন্য তোমাদের, সেই জন্য আরও অসংখ্য ধন্যবাদ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।